স্যার, অফিসে সবাই বলা বলি করছে আপনার ছেলে নাকি 40 লক্ষ টাকা দিয়ে কোরবানির গরু কিনেছে, আবার 15 লক্ষ টাকা দিয়ে নাকি ছাগল কিনেছে। ঘটনা কি স্যার সত্যি? হ্যাঁ সত্যি। কেন, কি হয়েছে? না স্যার, কিছু হয়নি, কিন্তু এই 40 লক্ষ টাকা দিয়ে গরু আবার 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছে, আমার স্যার বিষয়টা কেমন জানি বিশ্বাস হচ্ছে না। আরে বোকা, এখানে বিশ্বাসের অবিশ্বাসের কি আছে? তুই তো জানিস না আমার এত অর্থ সম্পদ, তাছাড়া আমি প্রতিদিন এই যে অবৈধ ইনকাম করি সেটা তো তুই ভালোভাবেই জানিস। তুই জানোসই যখন, তে ওই বছরের একটা দিন আমি এই মাত্র 40-50 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেব না, সেটা কি হয়? না স্যার, আমি তা বলছি না, মানে এতগুলো টাকা তো স্যার আমার কাছে কেমন জানি একটু অবিশ্বাস্য লাগলো, বুঝলেন স্যার, সেই জন্য আর বললাম আর কি। আরে এখানে অবিশ্বাস্য হওয়ার কিছু নাই। আমার ছেলে যদি ওই 40-50 লক্ষ টাকার জায়গায় যদি 1 কোটি টাকা দিয়েও কোরবানি কিনতো, তাতেও আমি কোনো বিচলিত হতাম না, বুঝতে পারছিস? বলেন কি স্যার, 1 কোটি টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন? হায় আল্লাহ! না, তুই তো দেখছিস আমার অফিসে থেকে আমার কোনো খোঁজ খবরই তুই রাখিস না। হ্যাঁ, তুই জানিস আমার কি পরিমাণ অর্থ সম্পদ। আরে আমার ছেলে তো মাত্র 40-50 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিয়েছে। আমি তো আশা করেছিলাম এবছর আমার ছেলে 1 কোটি টাকা দিয়ে গরু কোরবানি কিনবে। স্যার, আর বলবেন না স্যার, আর বলবেন না। আপনার কথা শুনে আমি স্যার এখন আমার মাথা ঝিম ধরছে, আমি মনে হয় এখন পড়ে যাব স্যার। আরে পড়ে যাবার কিছুই নাই, যা অফিসের সবাইকে বলে দে আমার ছেলে যেটা কিনেছে এটা সত্য কথা। হ্যাঁ, এখানে কোনো মিথ্যার কোনো আশ্রয় নাই। স্যার, আরেকটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। বল বল, কি কথা বলবি বলে ফেল, নির্ভয়ে বলে ফেল। আচ্ছা স্যার, এই যে আপনার ছেলে যে 40-50 লক্ষ টাকা দিয়ে কোরবানির গরু এবং ছাগল কিনলো, স্যার একটু বলবেন কি এই টাকা কি স্যার হালাল? না, তুই তো দেখছিস আসলেই একটা গাধা। আরে হালাল টাকা হলে কি আর এত টাকা দিয়ে কেউ কোরবানি দেয়? হ্যাঁ, এগুলো সবই হারাম টাকা, অবৈধ টাকা, বুঝতে পারছিস? কিন্তু স্যার, অবৈধ টাকা দিয়ে যে আপনি কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানি কি আল্লাহ কবুল করবে? আরে দেখ, কবুল হবে কি না হবে সেটা পরের কথা, এত কিছু চিন্তা ভাবনা করলে হয়? হ্যাঁ, ঠিক আছে তুই থাক, আমি একটু নামাজ পড়ে আসি, নামাজের সময় হয়ে গেছে। হায় আল্লাহ! নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু হারাম টাকা দিয়ে কোরবানি দেয়, এরকম মানুষ তো আমি জীবনে কোনদিন দেখি নাই।